কথা বলেন মুসলমান, ঠিক কিনা? এখন সময় এসেছে আমাদেরকে, সময় এসেছে আল্লাহ দ্বীন কায়েমের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়া। নিজে ইসলামের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, মারতে হবে এবং মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কার? জান্নাত পেতে চান? আল্লাহ বলছেন জানার মাল দিয়ে দাও, বিনিময়ে জান্নাত দিয়ে দেবো। এখন স্টেট গান কথা শোনেন, নাস্তিকবাদীর পরে যারা টিকে আছেন আল্লাহর দল বাদ দিয়া, কোরআনের দল বাদ দিয়া, ইসলামী আন্দোলন বাদ দিয়া বেহেশতের দল আশা করছেন, আলোচনা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা কারো শত্রু নই, আমরা কারো শত্রু নই, আমরা চাই সকলে আল্লাহর জান্নাতে যেতে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকল দলের ভাইদেরকে আমরা জান্নাতে আহ্বান করতে চাই, জান্নাতের পথে রাখতে চাই। আমরা নিজেরাও বাঁচতে চাই, আমার ভাইদেরকে বাঁচাতে চাই। ঠিক না? বা ঠিক? তো আজকে যারা মনে করছেন এক স্বৈরাচার গিয়েছেন, আমরা আবার ওই জায়গা দখল করে আমরা আবার লুটে পিঠে খাবো, এই ধান্দা যদি করেন, এখনো যদি এদের থেকে শিক্ষা না নেন, ইহকালও মরবেন, পরকালও মরবেন, আপনার কোনো বাপ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নতুন করে স্বৈরাচারের পরিচয় দিয়ে চিন্তা ভাবনা করেন না। এদেশ কিন্তু 2024 সাল 25 সাল আসতেছে, এদেশের যুবকেরা কিন্তু দেশকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এদেশের যুবকেরা দেশকে এত ভালোবাসে, আমরা 2024 সালের আগস্ট মাস, জুলাই মাস না দেখলে আমরা বুঝতাম না। জোরে বলেন ঠিক না বেঠি? এদেশের যুবকেরা আমার মাতৃভূমিকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। জুলাইয়ের আন্দোলনে আমরা সেটা পেয়েছি, বুঝতে পেরেছি। আমরা আগস্ট মাসে স্বৈরাচারের পতন থেকে আমরা বুঝতে পেরেছি। সুতরাং নতুন করে যদি আবার কেউ লুটে পিঠে খাওয়া ধান্দা করেন, ওদের যে অবস্থা হয়েছে তাদের চাইতে ভয়ানক পরিণতি আপনাদের হবে। এই জন্য রাজনীতি যদি করতে চান, পকেটের টাকা খরচ করে রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন। ধান্দাবাজি ছেড়ে দিতে হবে। আমি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি না? আরো খোলামেলা বলতে হবে। আমি আশা করি আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন। নতুন করে স্বৈরাচারের পরিচয় যদি দেন, এদেশের জনগণ কিন্তু বসে থাকবে না। আল্লাহ বলছে জান আর মালের বিনিময়ে জান্নাত হবে। আমার রাস্তায় সংগ্রাম করবে, হয় মরবে নাই মারবে। আমি কি বানাই বললাম? এখানে ওলামা হযরত আছেন, হাফেজ সাহেবরা আছেন, আয়াত ঠিক আছে তো? আমি আপনাদের মাঝে ক্ষুদ্রতম মানুষ, বক্তৃতা দেওয়ার মতন কোনো যোগ্যতা আমার নাই। আমি আপনাদেরই সন্তান, চৌগাছার সন্তান, বেশি দূরের না। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা জীবনটা যেন আল্লাহর জন্য নিয়ে নেয়। জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ এদেশে হাজারো যুবক তৈরি হয়ে গেছে জীবন দেওয়ার জন্য। সুতরাং যারা আবার লুটে পিটে খাওয়ার ধান্দা করছেন, এটা ছেড়ে দেন, দিয়ে দেশের জন্য কাজ করেন, দেশের মঙ্গলের জন্য কাজ করেন। তাতে বাংলার যুবকেরা আপনাকে সাদরে গ্রহণ করবে। তা না হলে স্বৈরাচার যেমন কাবু পরা টাইম পাই নাই, শাড়ি পরা টাইম পাই নাই, এমনকি ব্লাউজের নিচে যেটা পরে সেটাও পরা টাইম পাই নাই। আর বাস্তবতার আমরা দেখেছি যুবক ছেলেরা ওইটা নিয়ে নাচানাচি করছিল বঙ্গভবনে। আমি যেটা দেখেছি সেটা বলছি। 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। যদি আপনি বাঁচতে চান, 41 সালে টার্গেট ছিল, স্বপ্ন ছিল, কিন্তু দুনিয়ায় জালিমেরা কৌশল করে, আমার আল্লাহ আসমান থেকে কৌশল অবলম্বন করে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে ক্ষুদ্র ক্ষুদ্র দল দ্বারা বড় বড় দলকে আল্লাহ পরাজিত করেছেন। আরো জোরে বলেন। এই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, তাহলে আপনাদের অবস্থাও কিন্তু তার চাইতে ভয়ানক পরিণতি হবে। আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র দলের মাধ্যমে পৃথিবীতে বড় বড় দলকে পরাভূত করেছেন, পরাজয় বরণ করিয়েছেন।